নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমি রান্না করব টমেটো ও চিংড়ি মাছ দিয়ে নতুন একটি রেসিপি, দুর্দান্ত রেসিপি। চলুন শুরু করা যাক। আজ আমি নিয়েছি 150 গ্রাম চিংড়ি মাছ। মাছগুলোতে দিয়ে দেব লবণ ও হলুদ গুঁড়ো। এখন মাছগুলো ভালোভাবে মেখে নেব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। খুব অল্প মশলাই দিয়ে রান্না করব। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো বেশি ভাজবো না, বেশি ভাজলে রাবারের মতো শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ খেতে কে না পছন্দ করে, ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নেব। মাছগুলো তুলে নিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বেল বাটন অন করে রাখবেন। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে। আমি বিকাল 6টা থেকে 7টার মধ্যে আপলোড করে থাকি। এখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দেব একটা টমেটো বাটা। টমেটোগুলো আমি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিব এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো ও লবণ। মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো এখন একটু ভেজে নেব। দিয়ে দিলাম 1 চামচ আদা ও রসুন বাটা। রসুন বাটা, আদা বাটা ও টমেটো বাটা ভালো করে একটু ভেজে মিশিয়ে নেব, নেড়ে চেড়ে ভেজে নেব। এতে দিয়ে দিব জল। জল দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দেব। আমার মশলা থেকে তেল ছড়িয়ে এসেছে। দিয়ে দেব বাদাম বাটা। আমি এখানে 7-8টি বাদাম নিয়েছি। আমি কাজু বাদাম নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাদাম, দুধ, সাদা তিল ব্যবহার করতে পারেন, চীনা বাদামও দিতে পারেন। এখন ওই পাত্রটি ধুয়ে দিয়ে দেব। আবারও দিয়ে দেব একটু জল। জল দিয়ে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আবারও নেড়ে চেড়ে দিব। বাদাম দিয়েছি, ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে, নইলে নিচে লেগে যাবে। আমি এখন নেড়ে চেড়ে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। মাছগুলো আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 3-4টি কাঁচামরিচ চেরা। মরিচগুলো দিলে একটু গন্ধ ভালো হয়। এখন দিয়ে দেব ঢাকা। ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। বন্ধুরা, চিংড়ি মাছের এই রেসিপিটা ছোট বাচ্চারা খেলে ছাড়তেই চাইবে না। আবারও ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার রান্নাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। রান্নাটা আমার হয়ে গিয়েছে। দিয়ে দিব সামান্য দারচিনি গুঁড়ো। দারচিনি গুঁড়ো দিয়ে আর একটু চুলাটা আঁচ কমিয়ে দিয়ে 2-3 মিনিট দমে রাখবো। আবারও একটু নেড়ে দিব। আমার রান্নাটা হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। রান্নাটা এখন উঠিয়ে পরিবেশন করব। বন্ধুরা, আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনাদের আবারও ধন্যবাদ।